সারা দেশে ট্রেন চলাচল স্বাভাবিক। কমলাপুর স্টেশনের 1,20,00,000 টাকার ক্ষতি। ইজতেমায় আগের চেয়ে বেশি নিরাপত্তা জোরদার করা হয়েছে, মন্তব্য আইজিপির। পঞ্চগড়ের তাপমাত্রা 10 ডিগ্রির ঘরে। অভিনন্দন ভোরের পাতার প্রাইম নিউজে। সাথে আছি তাসনু বয়সী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রানিং স্টাফদের কর্মবিরতিতে মঙ্গলবার ট্রেন চলাচল বন্ধ থাকায় কমলাপুর স্টেশনের 1,20,00,000 টাকার মতো ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্টেশন ম্যানেজার শাহাদাত হোসেন। এছাড়া কোচ ব্যালেন্সের কারণে জয়ন্তিকা ও বুড়িমারি এক্সপ্রেস ট্রেনের আজকের যাত্রা বাতিল করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। বুধবার কমলাপুর রেলওয়ে স্টেশন নিজ কার্যালয়ে তিনি এসব তথ্য জানান। শাহাদাত হোসেন বলেন, আমাদের স্টেশন থেকে সাধারণত প্রতিদিন 1,15,00,000 থেকে 1,20,00,000 টাকা আয় হয়। গতকাল বন্ধ থাকায় এই ক্ষতি হয়েছে। পুলিশের আইজিপি বাহারুল আলম বলেছেন, বিশ্ব ইজতেমায় আইন শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা পূর্বে চাইতে অনেক বেশি গ্রহণ করা হয়েছে। যে কোনো প্রকার বিশৃঙ্খলা এড়াতে আইন শৃঙ্খলা বাহিনী সজাগ ও সতর্ক রয়েছে। এবারের ইজতেমায় প্রায় 7,000-এর মতো আইন শৃঙ্খলা বাহিনী নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। এছাড়া বিশ্ব ইজতেমার পক্ষ থেকে তাবলিগের কাজে নিয়োজিত প্রায় 10,000 স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে। বুধবার দুপুরে বিশ্ব ইজতেমা ময়দানের গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কন্ট্রোল রুমের সামনে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। আইজিপি বলেন, পুরো ইজতেমা ময়দানকে 365টি সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। ইজতেমা এবার ড্রোন দিয়ে পর্যবেক্ষণ করা হবে। এছাড়া র্যাবের হেলিকপ্টার, টহল এবং নৌ পুলিশের সদস্যরা তুরাগ নদীতে স্পিড বোট দিয়ে টহল দেবেন। ইজতেমা ময়দানের আশেপাশে 20টি চেকপোস্ট বসানো হয়েছে। ওয়াচ টাওয়ার থেকে বাইনোকুলারের মাধ্যমে গতিবিধি পর্যবেক্ষণ করা হবে। ইজতেমা ময়দানের অভ্যন্তরের প্রতিটি খিত্তায় সাদা পোশাকে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন। জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে দলীয় অবস্থান শিগগিরই তুলে ধরবে বিএনপি। এই লক্ষ্যে কাজ শুরু করেছে দলটি। বুধবার সন্ধ্যায় বিষয়টি নিয়ে দলীয় পর্যায়ে আলোচনার জন্য বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সভা আহ্বান করা হয়েছে। সেখানে আলাপ আলোচনাকালে ও মতামতের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র নিয়ে দলের অবস্থান চূড়ান্ত করা হবে বলে জানা গেছে। পাশাপাশি বিএনপির সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোর সঙ্গেও পর্যায়ক্রমে আলোচনা করা হবে। জানা যায়, এ বিষয়ে দায়িত্ব দেওয়া হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদকে। চলতি হিজরি বছরের পবিত্র রমজান মাস তথা মুসলমানদের ফরজ রোজা শুরুর সম্ভাব্য তারিখ জানিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। দেশটির গবেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে আগামী 31 জানুয়ারি শাবান মাস শুরু হতে পারে। এছাড়া আগামী 1 মার্চ থেকে মধ্যপ্রাচ্যে রমজান মাস শুরু হতে পারে বলেও এক প্রতিবেদনে জানিয়েছে খালিজ টাইমস। সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদরা কেন্দ্র মঙ্গলবার মাইক্রোব্লগিং সাইট এক্সে এ তথ্য জানায়। জ্যোতির্বিদ্যা হিসাব নিকাশ অনুযায়ী 31 জানুয়ারি শাবানের প্রথম দিন হবে। আসন্ন রমজান উপলক্ষে দেশের 64 জেলায় 848টি কেন্দ্রে খোলা বাজারে মাধ্যমে প্রতি কেজি 30 টাকা দরে চাল বিক্রি করা হবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রমজান উপলক্ষে উপজেলা পর্যায়ে নিম্ন আয়ের মানুষের জন্য সুলভ মূল্যে ফেব্রুয়ারি থেকে 61টি জেলার 401টি উপজেলায় প্রতিদিন 3 মেট্রিক টন করে এবং 3টি পার্বত্য জেলার 23টি উপজেলায় 1 মেট্রিক টন করে মোট 424টি উপজেলায় মোট 848টি কেন্দ্রে ওএমএস এর মাধ্যমে চাল বিক্রি করা হবে। শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাবেক চেয়ারম্যান শিবলি রুবায়াত উল ইসলাম সহ 9 জনের পাসপোর্ট বাতিল করেছে সরকার। সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত সপ্তাহে এই 9 জনের পাসপোর্ট বাতিল করে। একই সঙ্গে শিবলি রুবায়াত সহ 9 জনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পাসপোর্ট বাতিল হওয়ায় অন্যান্যরা হলেন বিএসইসির সাবেক কমিশনার শেখ শামসুদ্দিন আহমদ, নির্বাহী পরিচালক মাহবুবুল আলম, সাইফুর রহমান, রেজাউল করিম, পরিচালক শেখ মাহবুবুর রহমান, মোহাম্মদ মাহদুল হক, অতিরিক্ত পরিচালক একে মোহাম্মদ লুৎফল কবির ও যুগ্ম পরিচালক মোহাম্মদ রশিদুল আলম। উল্লেখিত 9 জনের বিরুদ্ধে অভিযোগ, তারা বিএসইসির দায়িত্বে থাকার সময় শেয়ার বাজারে লুটপাটে সহায়তা করে অবৈধ সম্পদ অর্জন করেছেন। ভারত ও মায়ানমার থেকে 2টি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এ দুই দেশ থেকে আমদানি করা হয়েছে 37,000 টন চাল। এই চাল আমদানি করেছে খাদ্য অধিদপ্তর।
বুধবার খাদ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, G2G ভিত্তিতে মিয়ানমার থেকে 22,000 টন আতপ চাল নিয়ে MV ATN ভিক্টরি জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছে। এছাড়া উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারত থেকে আমদানি করা 15,000 টন সিদ্ধ চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জাহাজ MV BMC প্যান্ডোরা। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রতিবেশী দেশ দুটি থেকে আমদানি করা এসব চাল জাহাজ থেকে দ্রুত খালাসে ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ঢাকা রেলওয়ে স্টেশনে র্যাক না থাকায় 2টি ট্রেনের যাত্রা বাতিল করেছে বাংলাদেশ রেলওয়ে। রানিং স্টাফদের আন্দোলনে ট্রেন চলাচল বন্ধ থাকায় এই সমস্যা তৈরি হয়েছে। বুধবার বিষয়টি জানিয়েছেন ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন ব্যবস্থাপক সাদাত হোসেন। তিনি জানান, জয়ন্তিকা এবং বুড়িমার এক্সপ্রেস ট্রেনের র্যাক ঢাকায় নেই, সেগুলো ওই প্রান্তের স্টেশনে আছে, তাই এই 2টি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। এছাড়া ট্রেনের ইঞ্জিন চালু ও কোচগুলো পরিষ্কার করে রেডি করতে কিছুটা সময় লাগছে। এদিকে দেখা গেছে, প্রায় প্রতিটি ট্রেন ছেড়েছে নির্ধারিত সময়ের অন্তত 1 ঘন্টা পর। সবচেয়ে বেশি দেরি করেছে পারাবত এক্সপ্রেস। বেলা 11টা পর্যন্ত রাজশাহী রুটের ধূমকেতু এক্সপ্রেস, জয়দেবপুর কমিউটার, সোনার বাংলা এক্সপ্রেস, কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস, তিস্তা এক্সপ্রেস সহ 10টি ট্রেন ছেড়ে গেছে। বৈষম্য বিরোধী আন্দোলনের রাজধানীর মিরপুর থানাধীন এলাকায় আসিফ হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান ও পুলিশের সাবেক আইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম আজহারুল ইসলাম শুনানি শেষে এই আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক মোহাম্মদ আলতাফ হোসাইন 5 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। শুনানি আদালত তাদের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আচিম স্ট্রস্টার। গেল মঙ্গলবার মন্ত্রণালয়ের পররাষ্ট্র সচিবের দপ্তরে সাক্ষাৎ হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সাক্ষাতে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। সম্প্রতি সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভার ফাঁকে অন্তর্বর্তী সরকার প্রধান এবং জার্মান চ্যান্সেলরের বৈঠকের জন্য পররাষ্ট্র সচিব কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। উভয় পক্ষ আন্তর্জাতিক ফোরামের সহযোগিতায় বিষয়টি, বিশেষ করে একে অপরের প্রার্থীদের সমর্থন নিয়েও আলোচনা করেছেন। জার্মান রাষ্ট্রদূত জলবায়ু পরিবর্তনের নিরাপত্তার প্রভাব মোকাবেলার প্রয়োজনীয়তার উপর আলোকপাত করেছেন। তিনি কক্সবাজারে রোহিঙ্গা শিবিরে কর্মরত আন্তর্জাতিক সংস্থাগুলোর জন্য জার্মান সমর্থন অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন। পঞ্চগড়ে হিমেল হাওয়া ও আর কুয়াশা ভেদ করে সকালে দেখা মিলছে সূর্যের। কয়েকদিনের বৈরী আবহাওয়ার পর এমন পরিবেশে স্বস্তি ফিরেছে জনপদের মানুষের। বুধবার সকাল 9টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে 10 ডিগ্রি সেলসিয়াস। গতকাল মঙ্গলবার সকাল 9টায় তাপমাত্রা রেকর্ড হয়েছিল 10.7 ডিগ্রি সেলসিয়াস। তার আগে সোমবার 10.1 ডিগ্রি সেলসিয়াস। সকালে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় কুয়াশার আবরণ ভেদ করে রোদ ছড়াচ্ছে সূর্য। কনকনে শীতের অনুভূতি থাকলেও রোদে ফিরছে কর্মচাঞ্চল্যতা। সাত সকালেই কাজে যেতে দেখা গেছে নিম্ন আয়ের সহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষদের। জেলার প্রথম শ্রেণীর তেঁতুলিয়া আবহাওয়ার পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, গত 3 দিন ধরে 10 ডিগ্রির ঘরে তাপমাত্রা রেকর্ড হচ্ছে। বুধবার সকাল 9টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে 10 ডিগ্রি সেলসিয়াস। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় অবৈধভাবে বিনা অনুমতিতে ফসলের জমির মাটি কাটায় আব্দুল আলিম নামের একজনকে 1 লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেল 4টার দিকে শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শিবগঞ্জ উপজেলা ভূমি অফিস। শিবগঞ্জ উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার মোহাম্মদ তৌফিক আজিজ বিষয়টি নিশ্চিত করেছেন। উপজেলা ভূমি অফিস সূত্র থেকে জানা যায়, শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের রঘুনাথপুর মৌজার রঘুনাথ বিল নামক স্থানে শিবগঞ্জ উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার মোহাম্মদ তৌফিক আজিজের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এই সময় মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এক্সক্যাভেটর জব্দ এবং সেই সঙ্গে অবৈধভাবে মাটি বহনের কাজে ব্যবহৃত গাড়ির মালিককে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন 2010-এর ধারা 4 লঙ্ঘনের অপরাধে 15-1 ধারায় 1 লাখ টাকা অর্থদণ্ড করা হয়। এবার আন্তর্জাতিক সংবাদ।
বিদেশে সহায়তা প্রদান স্থগিতের পাশাপাশি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বিভিন্ন কল্যাণমূলক খাতে সহায়তা ও ঋণ প্রদানেও সাময়িকভাবে বন্ধের আদেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের অফিস অফ ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট বিভাগের পরিচালক ম্যাথিউ ভয়েত সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। বিবৃতিতে তিনি বলেছেন, প্রেসিডেন্টের নির্বাহী আদেশ অনুসারে আগামীকাল মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য রাষ্ট্রের অলাভজনক খাতগুলোতে অর্থ সহায়তা ও ঋণ প্রদান সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য রাষ্ট্রের অলাভজনক খাতগুলোতে অর্থ সহায়তা ও ঋণ প্রদান সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। আগামী নির্দেশনা না আসা পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে। তবে সামাজিক নিরাপত্তা, চিকিৎসা পরিষেবা এবং সাধারণ পর্যায়ে লোকজনকে অর্থ সহায়তা প্রদান এই আদেশের আওতাভুক্ত হবে না বলে বিবৃতিতে উল্লেখ করেছেন ম্যাথিউ ভয়েত। এবার বিনোদনের সংবাদ। জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কয়েকদিন আগে থেকে জানিয়ে দিয়েছিলেন নতুন একটি মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন তিনি। সম্প্রতি একটি ইউটিউব চ্যানেল থেকে সেটি মুক্তি পেয়েছে। বাগান বিলাস শিরোনামে মিউজিক ভিডিওতে জয়ার সঙ্গে অভিনয় করেছেন সঙ্গীতশিল্পী প্রীতম হাসান ও এলিটা করিম। এটি মূলত প্রীতম ও এলিটার গান। ভিডিও পরিচালনা করেছেন সাদিয়া ইসলাম রোজা। জয়া জানান, এটি আমার কাছে ভিন্ন এক অভিজ্ঞতা। অনেকদিন পর মিউজিক ভিডিওতে কাজ করলাম। প্রেক্ষাগৃহে সর্বশেষ জয়া অভিনীত নকশিকাঁথার জমিন নামে একটি সিনেমা মুক্তি পায়। এই অভিনেত্রী এখন জিম্মি নামের একটি ওয়েব সিরিজের কাজ করছেন। এবার খেলাধুলার সংবাদ। বাংলাদেশ প্রিমিয়ার লিগের একাদশ আসর শুরু হয়েছিল বেশ আশাব্যঞ্জকভাবে। তবে সময়ের সাথে টুর্নামেন্টের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। মাঠের পারফরম্যান্স, সন্দেহজনক কার্যকলাপ এবং এবার পারিশ্রমিক বকেয়ার অভিযোগ নিয়ে বিতর্কে জড়িয়েছে বিপিএল। সর্বশেষ বিতর্ক চিটাগাং কিংসকে ঘিরে। দলটির বিরুদ্ধে পারিশ্রমিক পরিশোধ না করার অভিযোগ তুলেছেন দুই বিদেশি ক্রিকেটার, পাকিস্তানের খাজা নাফি ও আফগানিস্তানের জুবাইদ আকবরী। শুধু পারিশ্রমিকই নয়, দেশে ফেরার বিমান টিকিটও দেওয়া হয়নি বলে অভিযোগ তাদের। দক্ষিণ আফ্রিকা দলটাই যেন আস্ত একটা হাসপাতাল। বিগত কয়েক মাসে নান্দ্রে বার্গার, লিজার্ড উইলিয়ামস, ড্যারেন ডুপাভিলন, উইয়ান মোল্ডার এবং ওটনিল বার্টম্যানের মতো ক্রিকেটাররা ইনজুরিতে পড়ে চলে গিয়েছেন মাঠের বাইরে। চোট পরবর্তী পুনর্বাসনের জন্য মাঠে নেই লুঙ্গি এনগিডি। আবার চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়েছেন আনরিক নরকেয়া। এবারে তাতে যোগ হলো নির্ভরযোগ্য ব্যাটার ডেভিড মিলারের নাম। দক্ষিণ আফ্রিকা টি-20 লিগ খেলতে গিয়ে চোট পেলেন তারকা এই ব্যাটার। এতদিন চোটের কারণে খেলতে পারছিলেন না লুঙ্গি এনগিডি। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এবার চোট পেলেন মিলারও। তার এই ইনজুরি গুরুতর কিনা তা এখন পর্যন্ত জানা যায়নি। তবে এমন ইনজুরিতে তার চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়েও শুরু হয়েছে শঙ্কা। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। সারা দেশে ট্রেন চলাচল স্বাভাবিক। কমলাপুর স্টেশনের 1,20,00,000 টাকার ক্ষতি। ইজতেমায় আগের চেয়ে বেশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। মন্তব্য আইজিপি। পঞ্চগড়ের তাপমাত্রা 10 ডিগ্রির ঘরে। এই ছিল আজকের ভোরের পাতার প্রাইম নিউজ। সারা দেশের সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন ভোরের পাতায়। ধন্যবাদ।